আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি পরোটার রেসিপি। একদম সফট, নরম, তুলতুলে এই পরোটাটি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই পরোটাটি একদম আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি প্রথমে একটি বড় বাটি নিয়েছি, তারপরে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দা কম বেশি করে নিতে পারেন। তো আমি ময়দার ভিতরে হাফ টিস্পুন ইস্ট দিয়ে দিলাম এবং 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। আপনারা লিকুইড দুধ দিতে পারেন। তো আমি সব উপকরণ মিক্সড করে দিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা বাটার দিতে পারেন। তো তারপরে আমি কুসুম গরম পানি নিয়েছি। এখানে আমি পানি নিয়েছি হাফ কাপ। আমার যতটুক লাগে আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো করে নিব। আমি মাখাচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার এই ডোটির জন্য পানি লেগেছে হাফ কাপের মতো। তো আমি ডোটি মথে নিয়েছি, তারপরে ডোর উপরে 1 চা চামচ ঘি দিয়ে মেখে রেখে দিলাম। এই ডোটি রেস্টে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখুন আমার ডোটি অনেক সফট হয়েছে, একদম নরম হয়েছে। এবার আমি আবারও এই ডোটি মথে নিব, মথে লেচি করে নিব। আপনারা আপনাদের মতো করে লেচি করে নেবেন। আমি এই ডো থেকে 6টি লেচি করে নিয়েছি। এবার আমি এই লেচি বেলে নিব একটা একটা করে। তো আমি একটা রুটি করে নিয়েছি, তার উপরে 1 চা চামচ ঘি দিলাম। ঘি দিয়ে ছড়িয়ে দিয়েছি এবং ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপরে রোল করে দিচ্ছি। রোল করে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখে বুঝে নেবেন। তারপরে অপর সাইডটা নিচের দিক দিয়ে আটকিয়ে দিচ্ছি, দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এইভাবে আমি সবগুলো রুটি ভাঁজ দিয়ে দিব। আমি আবারও আরেকটি রুটি নিয়েছি, তার উপরে ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। ঘি ছড়িয়ে দিব। এটার উপরে আমি ময়দা ছিটিয়ে দেইনি, এভাবেও করা যায়। তারপরে রোল করে দিলাম, দিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি, প্রায় লাচ্চা পরোটার মতো। অপর অংশটা নিচের দিকে দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি এই সবগুলো পরোটা বেলে নিব। আমি একটা পরোটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এই পরোটা আমি একটু মোটা করব। আপনারা যদি পাতলা করতে চান তাহলে করে নেবেন। তো আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। তারপরে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। হালকা ছেঁকে নেওয়ার পরে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে আমি ভালোভাবে উল্টিয়ে দিব
উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর চুলার হিটটা মিডিয়াম আঁচে আছে। আপনারা যদি বেশি মচমচে করতে চান তাহলে আরেকটু ভেজে নেবেন। তো আমার একটি পরোটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো আরেকটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি পরোটা। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং 1 চা চামচ ঘি দিয়ে এই পরোটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তো ভিউয়ার্স, আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কেমন হয়েছে। দেখুন, তো আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই পরোটার ভিতরে অনেক সফট, একদম নরম তুলতুলে। এই পরোটা ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা গরুর মাংস ভুনা, তারপরে চিকেন রোস্ট যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। দেখবেন সবাই পছন্দ করবে। তো আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে, এই জন্য রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।